ঠিক ১ বছর আগে বাংলাদেশে অবস্থানরত সেদেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়া শেখ হাসিনা কোটা আন্দোলনের নামে যে অরাজকতা তাঁদের দেশে চলছিল তাকে সুষ্ঠু উপায়ে, রাজনৈতিক উপায়ে, সামাজিক উপায়ে একটা জায়গায় উত্তরিত করবার ক্ষেত্রে যে প্রশাসনিক রাজনৈতিক ভূমিকা নিয়েছিলেন তা ঘিরে গোটা বিশ্বের একটা অংশ খুব প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল। গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের একটা অংশ, ছোট্ট একটা অংশ, তাকে ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করেছিল। এই কাজে পশ্চিমবঙ্গের কলকাতা বা তার আশেপাশে অবস্থানরত কিছু কিছু লোক বেশ উদ্যোগী হয়ে উঠেছিলেন। তাদের মধ্যে একজন স্বঘোষিত সাংবাদিক ছিলেন, একজন স্বঘোষিত তথ্যচিত্র নির্মাতা ছিলেন এবং অতীতে বাংলাদেশে 1/11-এর সময়কালে সে দেশের এক প্রাক্তন বামপন্থী, তিনি হঠাৎ করে একটি খবর কাগজের সম্পাদক হয়ে উঠলেন এবং যুক্তবঙ্গে যে মুসলিম জাতীয়তাবাদের লড়াই, দেশভাগের জন্য হিন্দু সাম্প্রদায়িকতার সঙ্গে মুসলিম সাম্প্রদায়িকতার যে আঁতাত, তার অন্যতম ভাগিদার এক ব্যক্তি, যিনি পরবর্তীকালে বিরাট বড় সাহিত্যিক বলে পরিগণিত হচ্ছেন, তাঁর পুত্র, তাঁর সম্পাদিত কাগজ, এই দুই সম্পাদকের প্রত্যক্ষ দালাল হিসেবে কর্মরত কলকাতায় অবস্থিত একদল লোক, 2জন 3জন 4জন, এইরকম, বেশি না, তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি বলে অনেক ধরনের গাল পাড়তে শুরু করেছিলেন। এবং কিছু স্বঘোষিত বাম, তারা বামপন্থী দলগুলির মধ্যে অবস্থান করেন না বা বামপন্থী দলগুলির যে ঘোষিত রাজনৈতিক নীতি এবং অবস্থান তা নিয়ে তাদের কোনো অবস্থান নেই, এরকম একটি জায়গায় তারা তাদের মতন করে কথাবার্তা বলতে শুরু করে দিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু মজার কথা হলো, গত 1 বছর ধরে যেভাবে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং গোটা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, তা নিয়ে কিন্তু এই স্বঘোষিত বিপ্লবীরা একটি শব্দ উচ্চারণ করেননি। এবং 16ই জুলাই বাংলাদেশের অবিভক্ত ফরিদপুর, বর্তমানে খণ্ডিত গোপালগঞ্জ জেলায় এই ইউনুস গ্যাংয়ের সহযোগীরা যে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন এবং ইউনুস গ্যাংয়ের সহযোগীরা যেভাবে গণহত্যা চালালেন, তা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা শব্দও আমরা উচ্চারিত হতে শুনলাম না। আমার বিনীত প্রশ্ন, শেখ হাসিনাকে তখন যদি তারা ফ্যাসিস্ট, স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি অভিহিত করে থাকেন, আজ তারা কেন নীরব রয়েছেন? আজ তারা কেন একটা শব্দ উচ্চারণ করছেন না? আজ যে ভয়ঙ্কর মানবতা বিরোধী কর্মকাণ্ড গোটা বাংলাদেশ জুড়ে চলছে, তা নিয়ে কেন একটা শব্দ উচ্চারিত হচ্ছে না এইসব তথাকথিত মানবতাবাদীদের মধ্যে? এই প্রশ্নটি আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করছি।